আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি দেখো, আমাদের এই বইটি কিন্তু টেকনিক পাবলিকেশনেরই একটা প্রোডাক্ট এবং বলতে পারো টেকনিক ইজি এডুকেশনের শিক্ষকদের সমন্বয়ে রচিত একটি বই, যে বইয়ের মধ্যে তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি টপিকের কিন্তু কিউআর কোড ভিত্তিক ভিডিও দেওয়া আছে, যেখানে আমরা শিক্ষকরা তোমাদেরকে সকল কিছু একদম পূর্ণাঙ্গভাবে সকল কিছু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বিশেষ করে এমসিকিউ যে সমাধান, যেগুলো তোমরা ঘরে বসে বুঝতে পারো না, অনেক সময় হয় যে অ্যান্সারগুলো কেন হচ্ছে, সেখানে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, সেগুলো তোমাদের সমস্যা হয়। সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমাদের এই বইটি একটি স্পেশাল বই হতে পারে তোমাদের জন্য। এবং এটি কিন্তু বাংলাদেশের প্রথম ডিজিটাল বই, মানে পূর্ণাঙ্গ ডিজিটাল বই, যেখানে সকল কিছু বেসিক রয়েছে, প্রশ্ন রয়েছে, অ্যান্সার রয়েছে এবং অ্যান্সারের ভিডিও রয়েছে। সব কিছু একটা কম্বাইন্ড প্যাকেজ হতে যাচ্ছে তোমাদের জন্য ইজি কেমিস্ট্রি বই। অতএব তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো বা কেমিস্ট্রিতে আরও বেশি ভালো করতে চাও, তাদের উভয়ের জন্য এটি হতে পারে একটা পূর্ণাঙ্গ সহায়ক বই। তো তোমরা অবশ্যই এই বইটি সংগ্রহ করবে এবং নিজেদের কেমিস্ট্রির যে দক্ষতা, সেই দক্ষতাটাকে আরও বেশি বৃদ্ধি করে ফেলবে। ওকে, ফাইন। সো আমরা এবার যাচ্ছি আমাদের বইয়ের আলোচনায়। তো আজকে আমরা কন্টিনিউ করব আমাদের ষষ্ঠ অধ্যায়ের টপিক 2, যার শিরোনাম হচ্ছে মোলারিটি ও যৌগের পরিমাণ সংক্রান্ত। অর্থাৎ আমাদের মোলারিটির যে সূত্র SVM 1000W, এই সূত্র থেকে প্রচুর এমসিকিউ আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। সেই সমস্ত প্রশ্নগুলোকে আমরা একত্রে এক জায়গায় একত্রে এক জায়গায় করেছি। আমরা সেই প্রশ্নগুলোর সকল প্রশ্নগুলো এখন সমাধান করার চেষ্টা করব এবং আমি তোমাদেরকে বুঝিয়ে দিব প্রশ্নগুলো সলভ করে করে যে এই অপশনগুলোর অ্যান্সার কেন ক বা খ বা গ হলো। সো চলো আর দেরি না করে আমরা আমাদের মূল কাজ স্টার্ট করে দিই। ফাইন, দেখো তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা একটি উদ্দীপক ভিত্তিক বা একটি চিত্রভিত্তিক প্রশ্ন। কি বলছে দেখো, যে এখানে আমরা জাস্ট এইখান থেকে তথ্যটুকু নিয়ে নেই আর দেখি কি কি তথ্য আছে। সো আমাদের পাত্র এ তে কিছু তথ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে সোডিয়াম কার্বনেট সম্পর্কে বলতেছে তারা, এবং সোডিয়াম কার্বনেটের পরিমাণ দেওয়া আছে। ডাব্লিউ কত? 3 গ্রাম। আর ভি কত? 250 ml। তো ডাব্লিউ হচ্ছে গিয়ে 3 আর ভি হচ্ছে 250 ml। এবং এরপরে দেখি আমাদেরকে এখানে কি কি প্রশ্ন করা হচ্ছে এই উদ্দীপকের স্বার্থে। সো সেগুলোই এখন আমাদের অ্যান্সার করার চেষ্টা করব আমরা। আচ্ছা দেখো, এখানে আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো সমাধান করব। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের প্রথম যে প্রশ্ন, সেখানে বলতেছে যে এ পাত্রের দ্রবণের মোলারিটি কত? এ পাত্রের দ্রবণের মোলারিটি কত? সো ফার্স্ট কাজ হচ্ছে তথ্যগুলোকে সুন্দরভাবে নোট ডাউন করা। সো আমরা এই তথ্যগুলোকে সুন্দরভাবে ফার্স্টে সাজিয়ে নিব। তো আমি সূত্র যাওয়ার আগে সবার আগে একটু তোমাদেরকে বলে দেই যে এখানে আসলে কাজগুলো কিভাবে হবে। আমাদের সূত্র হচ্ছে SVM = 1000W, যেখানে S দ্বারা কি বোঝানো হচ্ছে? মোলারিটি। এটার আরেকটা নাম হচ্ছে ঘনমাত্রা। যদি প্রশ্নে ঘনমাত্রা বলা হয় তাহলে সেম কথা, মোলারিটি বা ঘনমাত্রা। আচ্ছা, V দ্বারা বোঝানো হচ্ছে দ্রবণের আয়তন, N দ্বারা বোঝানো হচ্ছে যৌগের আণবিক ভর, আর 1000W, এই 1000 তো 1000, W দ্বারা বোঝানো হচ্ছে যৌগের পরিমাণ। সো SVM = 1000W, তাহলে এই সূত্রের যাবতীয় যা কিছু আছে আমরা সকল কিছু কি করতে পারলাম? আইডেন্টিফাই করতে পারলাম। এবারে চলো আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল, যে কি বলেছিল? ঘনমাত্রা বের করতে বলেছিল। সো তথ্যগুলো নোট করি। তো SVM 1000W, আমরা এখন S এর মানটা বের করব। তাহলে আমরা VM কে এই পাশে ডিভাইড আকারে নিয়ে গেলাম। এবারে 1000, W কিন্তু 3 গ্রাম ছিল, মনে আছে আমাদের যে উদ্দীপক, সেই উদ্দীপকে 3 গ্রাম দেখানো ছিল, 3 গ্রাম সোডিয়াম কার্বনেট। সো W হচ্ছে সেই 3 গ্রাম থেকে 3। আচ্ছা, V কত? 250 ml প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্নে V এর মান দেওয়া ছিল, আর M হচ্ছে আণবিক ভর। তাহলে সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কয়টা? 2টা, তার মানে কত হচ্ছে? 2 × 23, কার্বন একটা 12, অক্সিজেন 3টা 3 × 16। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কত হচ্ছে? 106। তাহলে এভাবে আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 সহজেই বের করতে পারলাম। এবং এই 106 কিন্তু এখানে আমাদের বসানো হচ্ছে। দেখো এই 106 আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম। ফাইন, তাহলে ঘনমাত্রা কত আসলো? 0.113 মোলার। এবারে আসো অপশনগুলো একটু চেক করি। ক নাম্বার 0.113 মোলার। তাহলে এখান থেকে কিন্তু এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তোমাদেরকে আমি আরো একটা কথা একটু সুন্দরভাবে বলে দেই। এই যে আয়তন বললাম, এই আয়তনটা আমরা সবসময় ml এ কনভার্ট করে নিব, অর্থাৎ মিলিলিটারে হিসাব করব। যেহেতু আমরা এখানে 1000 ব্যবহার করতেছি, তাহলে আয়তনটাকে অবশ্যই আমরা
মিলিলিটারে হিসাব করব, মিলিলিটার নট লিটার। আয়তনটাকে আমরা অলওয়েজ কিসে হিসাব করব, মিলিলিটারে হিসাব করব। ওকে, সো আশা করতেছি তোমরা এইটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, 100 ml দ্রবণে, সো এই 100 ml টা কি বলতো, ভি 9.8 গ্রাম, তাহলে এটা হচ্ছে ডাব্লিউ। সালফিউরিক অ্যাসিড যেহেতু বলে দিছে, তার মানে এখান থেকে আমি একটা সংকেত পাবো এবং সেই সংকেত থেকে আমরা আণবিক ভর বের করব। দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত হবে। সো যাচ্ছি আমি আমার নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, যে ডাব্লিউ কত, 9.8। দেখো সালফিউরিক অ্যাসিড ডাব্লিউ হচ্ছে আমার 9.8। নেক্সট প্রশ্ন হচ্ছে ভি কত, 100। 100 কোন জায়গা থেকে নিলাম, এই যে 100 ml দ্রবণে, সো ভি হচ্ছে 100 আর ডাব্লিউ হচ্ছে 9.8। আর সালফিউরিক অ্যাসিড H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98 গ্রাম। তো তুমি চাইলে এভাবে দেখতে পারো, H2SO4 দুইটা হাইড্রোজেন তার মানে 2 × 1 প্লাস একটা সালফার তার মানে হচ্ছে 32 প্লাস চারটা অক্সিজেন তার মানে 4 × 16 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 98। কত হচ্ছে, 98। সো 1 মোলার। তো আশা করছি তোমরা এটার অ্যান্সারও বুঝতে পেরেছো। এবার আমরা অপশন চেক করব, দেখো কত আছে, 1 মোলার আছে কিনা। ইয়েস, গ নাম্বারে আমরা অ্যান্সার পাচ্ছি কত, 1 মোলার। কত পাচ্ছি, 1 মোলার। আচ্ছা নেক্সট প্রশ্ন, 500 ml দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে মোলারিটি কত। 500 ml 10.6 গ্রাম, তাহলে আমরা কিন্তু এই সোডিয়াম কার্বনেটের একটা সমাধান করেছিলাম। 500 ml 10.6 গ্রাম, দেখো তাহলে এখানে একটু চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। 500 ml, এই যে এখানে হবে 500 আর একটা হচ্ছে 10.6 গ্রাম। তাহলে দেখো এখান থেকে ফাইনাল অ্যান্সারটা কত আসে আমাদের, আমরা এটার অ্যান্সারটা চেক করবো। সো মোস্ট প্রবাবলি আমাদের এই অ্যান্সারের সাথে এটা মিলে যাবে। দেখো 1000 ইন্টু 10.6 ডিভাইডেড বাই 500 ইন্টু 106 আসবে হচ্ছে তোমার 0.2। দেখি অপশনে 0.2 আছে কিনা আমাদের, 0.2। দেখো খ নাম্বারটা 0.2। ইয়েস, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে 0.2। তাহলে এইভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা এমসিকিউ কি করতে হবে, সমাধান করতে হবে। প্রত্যেকটা এমসিকিউ তোমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, কথাটা আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা, যে এভাবেই আমরা প্রত্যেকটা এমসিকিউ সমাধান করব। তো এটা খুব সহজ একটা সূত্র। আচ্ছা যাচ্ছি আমি পরবর্তী যে পার্ট যেগুলো আছে সেগুলোতে। আচ্ছা আমি জাস্ট তোমাদেরকে এখন শুধুমাত্র ফর্মুলাগুলো বলে দিচ্ছি যে এই ফর্মুলায় কাজগুলো কিভাবে হবে। আচ্ছা নেক্সট বলতেছে 1000 ml, তার মানে 1000 ml কিসের মান, ভি এর মান। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি দেখো, 117 গ্রাম। 117 গ্রাম কি বলতো, ডাব্লিউ। আচ্ছা আর সোডিয়াম ক্লোরাইড বলে দিচ্ছে, তাই না, আমাদের কি প্রশ্নে সোডিয়াম ক্লোরাইড বলে দিচ্ছে। তো সোডিয়াম ক্লোরাইড যদি বলে দেয়, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 58.5। তাহলে এখান থেকে আমরা এমও পেয়ে যাচ্ছি। এম কত, 58.5। এম হচ্ছে 58.5। দেন আমরা কি সূত্র বসাবো, কি চাচ্ছে আমাদের কাছে, মোলারিটি চাচ্ছে, তার মানে এস জানতে চাচ্ছে। সো এসভিএম 1000 ফর্মুলা ব্যবহার করব। সকল তথ্য আমার কাছে আছে। এটার অ্যান্সার হবে কত মোলার, 2 মোলার। কত মোলার, 2 মোলার। আচ্ছা ফাইন, এবারে আসো এই প্রশ্ন দেখো কি বলতেছে, 250 ml দ্রবণ, তার মানে এটা কিসের মান বলতো, ভি এর মান। আচ্ছা 15.75 গ্রাম, এটা কিসের মান, ডাব্লিউ এর মান। সোডিয়াম হাইড্রোজেন কার্বনের সংকেত কি বলতো, NaHCO3। এবং এটার আণবিক ভর কত হতে পারে, এটা আণবিক ভর সম্ভবত 84। 23 যোগ 1 যোগ 12 যোগ 48। ইয়েস, এটার আণবিক ভর। তাহলে এম কত হবে, যেহেতু সংকেত পেয়েছি, এম হচ্ছে 84 গ্রাম। আচ্ছা তাহলে দ্রবণে তাহলে ভি পাচ্ছি, ডাব্লিউ পাচ্ছি, এম পাচ্ছি, তাহলে এস কত হবে আমরা সূত্র দিয়ে বের করে ফেলবো। এটার অ্যান্সার আসবে সম্ভবত 0.75। সো বাকিটা আশা করি তোমরা পারবে, আমি জাস্ট তোমাদেরকে ভ্যালুগুলো বের করে দিলাম। হ্যাঁ, ভ্যালুগুলো বের করে দিলাম। আচ্ছা এবারে কাহিনীটা দেখো, নেক্সট প্রশ্ন, যে 1 লিটার দ্রবণে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত। 1 লিটার দ্রবণে 24.5 গ্রাম। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের ওই কোশ্চেনটাতে যাই। সালফিউরিক অ্যাসিডের একটি কোশ্চেন ছিল 1 লিটার দ্রবণে, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখো ভি হবে কত, আমরা কিন্তু বলেই দিয়েছি আগে যে আমরা লিটারে হিসাব করব না, আমরা সবকিছু হিসাব করব মিলিলিটারে। তো আমাদেরকে প্রশ্নে বলতেছে 1 লিটার। সো 1 লিটার সমান কত হবে, 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার। সো এই যে আমার নিচে যে ভিটা ছিল, সেই ভিতে কেউ আবার 1 বসিও না, সেই নিচের ভিতে বসবে কত, 1000। ঠিক আছে, 1000 বসবে। আর ডাব্লিউ এটাকে এখানে চেঞ্জ হয়েছে, ডাব্লিউ এখানে কত বলছে, 24.5 গ্রাম। তাহলে আমরা এখানে ডাব্লিউ এর জায়গায় ভ্যালু বসাতে পারি কত, 24.5। সো 24.5
আর এটা হচ্ছে 1000। সো এখন দেখো এখান থেকে সঠিক অ্যান্সারটা কত আসে 0.25। 0.25। সো দেখি আমি 0.25 আছে কোথায় আমাদের 0.25। দেখো গ নাম্বারটা 0.25 হয়ে যাচ্ছে। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সেমি মোলার দ্রবণ বলতে কি বোঝায়? এটা ফিক্সড ভ্যালু। সেমি মোলার বলতে বোঝানো হচ্ছে 0.5। এটা মনে রাখবা তোমরা, এটা ফিক্সড ভ্যালু। সেমি মোলার বলতে কেমিস্ট্রিতে বোঝানো হচ্ছে 0.5 মোলার। সেমি মোলার বলতে আমরা বুঝি 0.5 মোলার। আচ্ছা নেক্সট প্রশ্ন। নিচের উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলোর অ্যান্সার দাও। 25 ml দ্রবণে 4.9 গ্রাম খাবার লবণ দ্রবীত করা হলো, দ্রবণটির মোলারিটি কত? সো কি কি তথ্য দেওয়া আছে দেখো। ফার্স্টে এই যে 250 ml কি দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, 4 দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে। খাবার লবণ তার মানে কি বলতো? সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণ তার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সো দেন আমরা এখান থেকে আমাদের এই অ্যান্সারগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। সো দেখো এই প্রশ্নের অ্যান্সার আমরা করে ফেলেছি। এই যে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এইটা যে 4.9 গ্রাম, তারপরে হচ্ছে কি যে ভি হচ্ছে 250 ml, আর খাবার লবণের আণবিক ভর সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5। আমি আবারও বলতেছি ডাব্লিউ এর মান প্রশ্ন দেওয়া আছে 4.9, ভি হচ্ছে 250 ml, আর এম বলতে খাবার লবণ, দ্যাট মিনস সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর সেটা কত 58.5। তাহলে এখান থেকে আমাদের ঘনমাত্রা কত আসলো 0.33 মোলার। 0.33 মোলার কি আমাদের অ্যান্সারে আছে? ইয়েস, গ নাম্বারটা হচ্ছে আমাদের 0.33। আচ্ছা যাচ্ছি ঘ নাম্বার প্রশ্ন। দেখো সরি এর পরবর্তী প্রশ্ন যাচ্ছি। দ্রবণটিতে আরো কত গ্রাম, এই কোশ্চেনটা একটু বুঝতে হবে, খেয়াল করো। দ্রবণটিতে আরো কত গ্রাম লবণ যোগ করা হলে তা সেটা সেমি মোলার দ্রবণে পরিণত হবে। আরো কতটুকু লবণ যোগ করলে, আরো কতটুকু লবণ যোগ করলে সেটা সেমি মোলার দ্রবণে পরিণত হবে, সেটা সেমি মোলার দ্রবণে পরিণত হবে। ওকে, সো এবারে দেখো, এবারে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা বের করার চেষ্টা করব। তো ফার্স্টে আমাকে ডাব্লিউটা বের করতে হবে, কারণ আমার এখানে চেঞ্জ হবে কি ডাব্লিউ। তাহলে ডাব্লিউ বাদে আদার্স যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমার সেম থাকতেছে। তো আমরা লিখতে পারি ডাব্লিউ ফার্স্ট সূত্র ছিল তো আমাদের এইটা যে এসভিএম ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ। তা ডাব্লিউ সমস্যা কি হবে এসভিএম বাই 1000, ঠিক আছে। তো এস এর মান কত, যেহেতু সেমি মোলার, দেখো প্রশ্নে ফলো করো, প্রশ্নে বলতেছে তা সেমি মোলার দ্রবণে পরিণত হবে। সো আমার টার্গেট হচ্ছে আমি এবার সেমি মোলার দ্রবণ বানাবো। সো আমার ঘনমাত্রা কত হতে হবে 0.5, ঘনমাত্রা হতে হবে 0.5। ভি হচ্ছে 250, আগেরটা যেটা ছিল 250, এবারও ঠিক 250। আণবিক ভর সেম, আর 1000 1000, অর্থাৎ আমাদের এসটা চেঞ্জ হচ্ছে। আগেবার আমার এস ছিল 0.33, এবার সেই এসটা চেঞ্জ করে আমি 0.5 করতেছি, কারণ প্রশ্নে বলেছে 0.5 এর কথা। ওকে, এখান থেকে আমার ডাব্লিউ চলে আসতেছে কত 7.3125 গ্রাম। তো আগে আমার ডাব্লিউ কত ছিল 4.9 গ্রাম। তাহলে এখানে বলতেছে যে কতটুকু এক্সট্রা লবণ বা এক্সট্রা যৌগ তোমাকে অ্যাড করতে হবে। তো আমার এখন দরকার 7.3125। আগের বার মানে আগে থেকে অ্যাড করা ছিল 4.9, তাহলে এক্সট্রা কত গ্রাম অ্যাড করতে হচ্ছে 2.4125 গ্রাম। এইটুকু লবণ বা এইটুকু যৌগ আমাকে সেখানে অ্যাড করতে হবে। তো দেখি আমাদের 2.4125 নামে কোনো অপশন আছে কিনা। ইয়েস, দেখো এই যে ক নাম্বারটা 2.41 নামে একটা অপশন আমরা এখানে কি করছি পেয়ে যাচ্ছি। সো এটা আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, মোলারিটি কত, এটাও ঠিক মোলারিটি বলতেছে। সো এখানের এইটাই, এই কাজটা তোমরা নিজেরা করবা, আমি জাস্ট বলে দিচ্ছি। 250 ml হচ্ছে ভি, 20 গ্রাম হচ্ছে কি ডাব্লিউ, আর সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর হচ্ছে 40। কিভাবে, সোডিয়াম হচ্ছে 23, হাইড্রোজেন 1 24, অক্সিজেন 16, তাহলে কত হচ্ছে 40। সো আমার কাছে তিনটা ভ্যালু আছে, আমার ভি হচ্ছে 250, আমার ডাব্লিউ হচ্ছে 20 গ্রাম, আমার এম হচ্ছে 40। সো তিনটা ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। এসভিএম 1000 ডাব্লিউ ফর্মুলাতে আমরা এটা ব্যবহার করে আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। এখান থেকে সঠিক অ্যান্সারটা আসবে কত মোলার, এখান থেকে সঠিক অ্যান্সারটা আসবে 2 মোলার। আশা করি তোমরা এটাও কমপ্লিট করে ফেলতে পারবা। যাচ্ছি নেক্সট প্রশ্নে। দেখো এখানে কি বলেছে, বলতেছে যে এ পাত্রে পানি যোগ করে, এ পাত্রে পানি যোগ করে 600 ml দ্রবণ তৈরি করলে দ্রবণের মোলারিটি নিচের কোনটি হবে? দ্রবণ তৈরি করবে, এখন কি কি তথ্য আছে? চুনা পাথর, চুনা পাথর মানে কি ক্যালসিয়াম কার্বনেট, কতটুকু আছে ডাব্লিউ আছে 60 গ্রাম, তো ডাব্লিউ পাচ্ছি। আর যেহেতু চুনা পাথর বলে দিয়েছে তার মানে এম পাচ্ছি, আণবিক ভর পাচ্ছি, চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, আর ভি পাচ্ছি 600 ml। সো এখান থেকে আমরা আমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার সহজেই বের করে ফেলতে পারবো। তো দেখো এখানে কি বলেছে, এই যে এসভিএম 1000 ডাব্লিউ, তাহলে হচ্ছে 60 হচ্ছে ডাব্লিউ, আর ভি হচ্ছে 600, আর এম কত ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর। সো ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন 3 × 16 ইজ ইকুয়ালস টু 100। এখান থেকে আমাদের 1 মোলার চলে আসবে। তো 63 এর অ্যান্সার হচ্ছে কত, 63 এর অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা 1 মোলার। আচ্ছা নেক্সট প্রশ্ন, মোলারিটির শর্ত হলো কি, কোন কোন শর্ত মোলারিটি মেনে চলে? আচ্ছা
ক নাম্বার বলছে নির্দিষ্ট তাপমাত্রা। হ্যাঁ এটা সত্য, নির্দিষ্ট তাপমাত্রা, কারণ আমরা জানি তাপমাত্রার উপর মোলারিটি নির্ভর করে, তাপমাত্রায় কোনো বস্তুর মোলারিটি পরিবর্তন ঘটতে পারে। সো প্রথম যেটা অপশন সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। খ নাম্বার অপশনটা বলতেছে নির্দিষ্ট চাপ, এটা মিথ্যা, মোলারিটি কখনোই চাপের উপর নির্ভর করে না। আর 3 নাম্বার বলতেছে 1 লিটার দ্রবণ, প্রতি লিটার দ্রবণে, এরকম বলা হয় যে প্রতি লিটার দ্রবণে। সো আমাদের এখান থেকে অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার 1 এবং 3 হচ্ছে সঠিক। যাচ্ছি পরবর্তীটা, দেখো মোলার দ্রবণের ঘনমাত্রা কত। সো মোলার দ্রবণ এটা ফিক্সড ভ্যালু, কথাটা মনে রাখবা। যেরকম আমরা একটু আগে দেখেছিলাম সেমি মোলার দ্রবণ, সো সেমি মোলার দ্রবণ মানে 0.5, আর মোলার দ্রবণ মানে বলা হয় কত, মোলার দ্রবণ মানে বলা হয় 1 মোলার, 1 মোলার। আচ্ছা, দ্রবণটির ঘনমাত্রা কত, এটা তোমাদের উপর টাস্ক থাকবে, তোমরা এটা ট্রাই করবা। দ্রবণটির ঘনমাত্রা কত হবে, এখানে আমি জাস্ট বলে দিই কি কি ভ্যালু দেওয়া আছে। ভি দেওয়া আছে 5 গ্রাম বলছে, তার মানে ডাব্লিউ দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে, তার মানে এম দেওয়া আছে, এম হচ্ছে 40, এম কত, এম হচ্ছে 40, তাই তো। সো ভি দেওয়া আছে, ভি হচ্ছে এইটা, ভি হচ্ছে এইটা, এম হচ্ছে এইটা, আর ডাব্লিউ হচ্ছে এইটা। সো তিনটা ভ্যালু পেয়ে যাচ্ছে, আমাদেরকে এস বের করে ফেলতে হবে। সো আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারবো। নেক্সট প্রশ্ন, 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত। সো আমি বলছিলাম একটা কথা, মোলারিটি আর ঘনমাত্রা সেম জিনিস, মোলারিটি আর ঘনমাত্রা কি সেম জিনিস। সো এখানেও ঠিক এস বের করতে হবে। সো এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের ভি এর মান, এটা কিসের মান 5 গ্রাম, তাই না। আচ্ছা 5 গ্রাম, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর মান। সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে এম কত, এম হচ্ছে আমাদের 40, কত হচ্ছে এম 40 হচ্ছে। সো এখান থেকে আমাকে ঘনমাত্রা বের করতে হবে। সো এখানে ঘনমাত্রা তোমরা সবগুলাই জাস্ট এস বের করবা, কি দ্রবণের ঘনমাত্রা, তার মানে কি বের করতে বলছে, এস, এস এর মানটা বের করতে বলছে। সো এস কত আসবে, এস 1.25, এস আসবে 1.25। আচ্ছা ওকে, 100 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ঘনমাত্রা কত। সেম প্রশ্ন, দেখো 100 ml বলছে, তার মানে এটা কিসের মান, ভি এর মান। 10 গ্রাম কিসের মান, ডাব্লিউ এর মান। সোডিয়াম হাইড্রোক্সাইড কিসের মান বলতো, এম এর মান, এম কত হবে এখান থেকে, সোডিয়াম হাইড্রোক্সাইড এম হচ্ছে 40। সো ঘনমাত্রা এস এর মানটা জাস্ট এখান থেকে কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। সো এসভিএম 1000 ডাব্লিউ, আশা করছি তোমরা এটা বের করে ফেলতে পারবা। সেম সূত্র, দেখো এত পানিতে এত গ্রাম দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত। ঘনমাত্রার প্রশ্ন আমরা এখন সবাই পারবো আশা করতেছি, আমরা যেহেতু অনেকগুলো ম্যাথের এক্সাম্পল তোমাদেরকে আমি করে দিয়েছি, সলভ করে দিয়েছি। সো এগুলো এখন তোমাদেরকে যে সূত্রগুলো ভেঙে ভেঙে কি করতে হবে, জাস্ট বসাতে হবে কোন প্রসিডিওরে, যেই প্রসিডিওরের ম্যাথগুলো এতক্ষণ যাবত তোমাদেরকে শেখানো হচ্ছে বা শেখানো হচ্ছিল, ওই প্রসিডিওরে সেখানে আমাদেরকে কাজগুলো করতে হচ্ছে। আচ্ছা, সো আমাদের নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। সো 69 নাম্বার কোশ্চেনটা আমরা এখান থেকে সলভ করে ফেলতে পারবো। এটার অ্যান্সার আসবে কত, এটার অ্যান্সার আসবে 2 মোলার। আচ্ছা 70 নাম্বার কোশ্চেন, দেখি এটা সলভ করা যায় কিনা। কি বলতেছে যে 0.5 লিটার। সো আসলে এটা আমরা সলভ করি আমরা, যেহেতু এর আগের কোশ্চেনগুলো সবগুলাই। আচ্ছা এটাটা বলে দেই, এটা 500 ml কি হবে বলতো, ভি হবে। 111 গ্রাম কি হবে বলতো, ডাব্লিউ হবে। ক্যালসিয়াম ক্লোরাইড আণবিক ভরটা বের করো, আণবিক ভরটা বের করে দেখো কত আসে। আমি জাস্ট আণবিক ভরটা বলে দিচ্ছি, ক্যালসিয়াম হচ্ছে 40 আর ক্লোরিন দুইটা, তার মানে 2 × 35.5 প্রত্যেকটা ক্লোরিনের ইজ ইকুয়ালস টু এমও আসবে কত, 111, এমও আসবে 111। ওকে, সো আমি এখন 70 নাম্বার কোশ্চেনটা তোমাদেরকে সলভ করে দিচ্ছি। 70 তাহলে কি বলছে এখানে, তথ্য কি কি দেওয়া আছে দেখো, তথ্যগুলোকে আগে নোট করো। 0.5 লিটার, তাহলে ভি কত হবে, 0.5 লিটার ইজ ইকুয়ালস টু 500 ml। আমরা যেহেতু মিলিলিটারে কনভার্ট করব, সো 500 ml হচ্ছে এটা। আচ্ছা এবার 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তো ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে 20 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, 40। কার আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। আর ঘনমাত্রা এস সমান সমান কত সেটা বের করতে হবে। সো এসভিএম ইজ ইকুয়ালস টু কি হবে, 1000 ডাব্লিউ এসভিএম। আচ্ছা দেন কি হচ্ছে দেখো, 1000 ডাব্লিউ কত হচ্ছে, ডাব্লিউ হচ্ছে 20, ভি কত হচ্ছে, ভি হচ্ছে 500, আর এম কত হচ্ছে, এম হচ্ছে 40। এখন দেখো এখান থেকে সঠিক অ্যান্সার করে দেখো, এখান থেকে সঠিক অ্যান্সার কত আসে, 1000 20 540 1 কত আসবে, 1। সো দেখি আমাদের 1 কি কোনো অপশনে আছে এখানে। হ্যাঁ, গ নাম্বারটা দেখো আমাদেরকে 1 বলতেছে। সো প্রসিডিওরগুলো খুব ইজি। 1 লিটার দ্রবণে, আচ্ছা এবার আসো এটা আমি একটা সলভ করে দিচ্ছি। দেখো 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হবে। সো আমরা 71 আমরা সলভ করে ফেলবো।
71 এর সূত্র হচ্ছে n is equals to SV। খেয়াল করো n is equals to SV। n মানে কি বলতো? n মানে মূল সংখ্যা, n মানে বোঝানো হচ্ছে মূল সংখ্যা, s বলতে বোঝানো হচ্ছে ঘনমাত্রা, আর v বলতে আয়তন। এগুলো সব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, v বলতে আয়তন, বাট আয়তনটা কিসে? আয়তনটা লিটারে। আয়তনটা কিসে? আয়তনটা হবে লিটারে। সো n is equals to SV, n is equals to SV। n দ্বারা বোঝানো হচ্ছে মূল সংখ্যা, সরি n দ্বারা বোঝানো হচ্ছে মূল সংখ্যা, ইয়েস। v দ্বারা বোঝানো হচ্ছে আয়তন, আর s দ্বারা বোঝানো হচ্ছে ঘনমাত্রা। সো আমরা যদি এই সূত্রটাকে এখানে ব্যবহার করতে চাই, তো দেখো এখানে কি বলতেছে? ঘনমাত্রা জানতে চাইছে। তাহলে s সমান কি হবে? n বাই v হবে। তাহলে আমাদের n এর মান কত? কত মোল দেওয়া আছে দেখো, এখানে বলা আছে 0.1 আর 1 লিটার। সো 0.1 উপরে হবে ডিভাইডেড বাই 1, তাহলে কত হবে? 0.1ই হবে। 0.1 ঘনমাত্রা কত হবে? 0.1। সো সূত্রটা একটু নোট করে নিতে হবে, এবং এই সূত্রের যাবতীয় যা কিছু আছে খুব সহজেই আমরা সেগুলোকে কনভার্ট করেই অ্যান্সার বের করে ফেলতে পারবো। 0.1 ক নাম্বারটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 71 এর 0.1। আচ্ছা, যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নগুলোতে। আচ্ছা, সো দেখো বাকি প্রশ্নগুলো এখানে প্রচুর পরিমাণে আছে, এই টাইপের ঘনমাত্রা রিলেটেড প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে, যে 17.75 গ্রাম সোডিয়াম সালফেট 250 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে এই যে সোডিয়াম সালফেটের কথা বলতেছে, তো এটা কি বলতো? W। সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেটের সংকেত কি বলতো? Na2SO4, সোডিয়াম সালফেট Na2SO4। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়াম সালফেট। আচ্ছা, 250 ml দ্রবণে, 250 ml মানে কি? এটা হচ্ছে V। আচ্ছা, আর তাহলে আমার কি লাগবে? ঘনমাত্রা লাগবে। তার মানে S এর মান বের করতে বলতেছে, S ঘনমাত্রা S। এবং সোডিয়াম সালফেটের আণবিক ভর M এর মানটা কত আসতে পারে? দুইটা সোডিয়াম, তার মানে 23 × 2 যোগ একটা সালফার কত হচ্ছে? 32 যোগ 4 × 16 142 কত হচ্ছে? 142। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখান থেকে দেখো অ্যান্সারটা সম্ভবত 0.5 চলে আসবে, 0.5। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ওকে, সো কি বলতেছে দেখো, বলতেছে যে 0.8 লিটার পানি, 0.8 লিটার পানি, তার মানে ভি বলতেছে, তাই না? ভি কত? 800 ml। হ্যাঁ, 800 ml, মিলিলিটারে আমরা কনভার্ট করে নেব, আগেই বলছিলাম। আচ্ছা, আর 42 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সো ডাব্লিউ হচ্ছে 42। ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 42 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এম কত হবে? 40। এম কত হবে? 40। সো যদি এটার আমরা অ্যান্সার করতে চাই, দেখি এটার অ্যান্সার কত আসতে পারে। SVM 1000W। সো মিশ্রণটির ঘনমাত্রা জানতে চাইছে। সো এবার ঘনমাত্রা কি হবে বলো তো? ঘনমাত্রা হবে 1000 ইন্টু W কত পাচ্ছি? 42 ডিভাইডেড বাই V কত পাচ্ছি? 800 ইন্টু M কত পাচ্ছি? 40। 1.3125। খ নাম্বারটা দেখো, আমাদের খ নাম্বার সাথে মিলে যাচ্ছে 1.3125, এবং সূত্র তো যেটা আমি আগেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আচ্ছা, ওকে, এবারে যাবো আমরা নেক্সট প্রশ্ন। সো দেখো নেক্সট প্রশ্নটা কিভাবে সমাধান করা যায়। 74 নাম্বার প্রশ্ন। এটা একটা বহুপদীর সমাপ্তি সূচক প্রশ্ন। এখন ফলো করো, এই বহুপদীর সমাপ্তি সূচক প্রশ্নের প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে দেখো, এখানে তিনটা অপশনের যে কোনো একটা অপশন ভুল প্রমাণ করতে পারাটাই আমার জন্য যথেষ্ট। তোমরা এক্সামে দেখো এখানে কিন্তু একটা অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, যেরকম এই যে 3 নাম্বার পয়েন্টটা, উৎপন্ন লবণটির ভর এত গ্রাম। তো এটা করতে হলে তোমাকে ফার্স্টে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, লিমিটিং বিক্রিয়ক থেকে দেন এই প্রসিডিউরে যেতে হবে। তো এটা একটা বড় একটা প্রসেস। তো আমরা এই বড় প্রসেসে যাব না, আমরা চেষ্টা করব যে কোনো একটা অপশন যদি আমরা ভুল প্রমাণ করতে পারি, তাহলে আমার বাকি দুইটা অটোমেটিক্যালি সঠিক। অপশন তাই বলতেছে যে বাকি দুইটা আমাদের অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে? সঠিক হয়ে যাচ্ছে। সো এখন আসো, কি কোনটা আমরা ভুল প্রমাণ করব। দেখো আমাকে এখানে বলতেছে যে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি। কি নিচ্ছি আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা কি যোগ করতেছি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি যোগ করতেছি আমরা? হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতেছি। এখন হচ্ছে বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা হচ্ছে এইটা, HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হাইড্রোজেন যাচ্ছে হাইড্রোক্সিল মূলকের সাথে, আর সোডিয়াম যাচ্ছে ক্লোরাইডের সাথে। বিক্রিয়া হচ্ছে তাহলে সোডিয়াম ক্লোরাইড আর পানি। এখন এই যে লবণটা তৈরি হলো, এই লবণটা কিরকম বলতো? নিরপেক্ষ প্রকৃতির। কেন? কারণ এটা কি? তীব্র অ্যাসিড। কি অ্যাসিড? তীব্র অ্যাসিড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার? তীব্র ক্ষার। কি ক্ষার? তীব্র ক্ষার। তাহলে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার
পরস্পরের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করবে? নিরপেক্ষ প্রকৃতির লবণ তৈরি করবে, নিরপেক্ষ প্রকৃতির লবণ। আমাদের 2 নম্বর অপশনটা বলতেছে যে উৎপন্ন লবণটি ক্ষারীয় প্রকৃতির, এটা মিথ্যা। উৎপন্ন লবণটি হবে কোন প্রকৃতির? নিরপেক্ষ প্রকৃতির। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে বাকি দুইটা অবভিয়াসলি সত্য, কেননা তোমার 3টা অপশন তার হচ্ছে না, ঘ নাম্বারটা তোর হচ্ছে না, ঠিক আছে? তাহলে অবশ্যই 1 এবং 3, তাহলে 1 এবং 3 কত অ্যান্সার হবে? খ নাম্বারটা অ্যান্সার হবে। মাঝে মাঝে তোমরা এরকম এক্সামে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করবা, যাতে করে খুব সংক্ষেপে বাকি অ্যান্সারগুলো সহজেই তোমরা করে ফেলতে পারো। আচ্ছা, এবারে খেয়াল করো কি বলতেছে, যে 500 মিলিলিটার, খেয়াল করো 500 মিলিলিটার, তার মানে কি দেওয়া আছে আমাকে? ভি বলে দিছে আমাকে 0.2 মোলার, তার মানে এখানে কি বলে দিছে? এস বলে দিছে। দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম, তার মানে আমাকে কি লাগবে? ডাব্লিউ লাগবে। খাবার লবণ বলে দিছে, তাহলে খাবার লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, 58.5, ঠিক আছে? তাহলে প্রয়োজন হবে। সো যদি আমরা এটা সলভ করতে যাই, দেখো যদি আমরা এটা সলভ করতে যাই তাহলে অ্যান্সারটা কি বলা যায়? অ্যান্সারটা বলা যায় ফার্স্টে SVM ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ, বা ডাব্লিউ সমান সমান SVM বাই 1000। সো ডাব্লিউ কত হবে? এস কত হবে? দেখো প্রশ্নে যাচ্ছি আমরা, প্রশ্নে যাচ্ছি। এস কত হবে? এস হচ্ছে 0.2, 558.5। তো দেখো 0.2, ভি হচ্ছে 500 আর এম হচ্ছে 58.5, দেন বাই 1000 করে দেখো কত আসে। 0.2, 558.5, 1000 কত আসবে? 5.85। ডাব্লিউ কত আসবে? 5.85 গ্রাম। দেখো তো অ্যান্সারে 5.85 আছে কিনা? ইয়েস, ঘ নাম্বারটা 5.85 আমাদের চলে আসছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে। তাহলে আমরা কিন্তু আমাদের সূত্র পাল্টাই নাই, আমরা সেম সূত্রে আছি। এতক্ষণ আমাদেরকে প্রশ্নগুলোতে বলা হচ্ছিল ঘনমাত্রা কত হবে, এখন আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে ডাব্লিউ বা পদার্থের পরিমাণ কত হবে। সূত্র সেম, প্রসিডিওর সেম। এতক্ষণ আমরা এস নিয়ে কাজ করতাম, এখন আমরা ডাব্লিউ নিয়ে কাজ করব। ওকে, তো চলে যাচ্ছে আমি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, 0.5 লিটার আমরা লিটারে রাখবো না, আমরা এটাকে মিলিলিটারে কনভার্ট করে আমরা লিখতে পারি 500 ml। 500 ml 0.1 মোলার, এটা কিসের মান? এস এর মান। আর সোডিয়াম কার্বনেট বলে দিচ্ছে। সো এখান থেকে আমরা এম পাচ্ছি 106। এম কত পাচ্ছি? 106। সো আমাদেরকে এস বলে দিচ্ছে, এম বলে দিচ্ছে, ভি বলে দিচ্ছে। ডাব্লিউ কত হবে? কত গ্রাম, দ্যাট মিনস ডাব্লিউ কত, কত গ্রাম, তার মানে কি ডাব্লিউ এর মানটা এখানে কত হতে পারে। সো এখান থেকে অ্যান্সার আসবে খ নাম্বারটা। ঠিক আগের যে প্রসিডিওর, আগের প্রসিডিওরে তোমরা কাজ করবা, সবগুলোর অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা, এবারে যাচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটা প্রশ্ন। দেখো কি বলতেছে যে 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে যদি 10 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে, ওই দ্রবণের আয়তন কত হবে? আয়তন কত হবে? সো আমরা এবার 77 নাম্বার প্রশ্নে যাচ্ছি, 77। তাহলে আমরা সূত্র কি জানি? SVM ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ। তাহলে এবার ভি বের করতে বলছে, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কত হবে? 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই SM। আচ্ছা, এবারে দেখো তাহলে 1000 ডাব্লিউ কত? আচ্ছা, আমার ডাব্লিউ কত হচ্ছে? ডাব্লিউ হচ্ছে 10 আর 0.75। দেখো তাহলে ডাব্লিউ হচ্ছে 10 আর হচ্ছে 0.75 হচ্ছে এস, আর এম কত? যেহেতু সোডিয়াম কার্বনেট বলেছে, তার মানে এম হচ্ছে 106 আণবিক ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। সো আমরা এখান থেকে 106 ব্যবহার করব। তো দেন এবার দেখো আমরা ফাইনাল অ্যান্সারটা আমরা কত পাচ্ছি। আমার অ্যান্সার আসলো 125 দশমিক সামথিং। সো আসতেছে 125.78। যেহেতু ভি কে আমরা মিলিলিটারে হিসাব করি, সো এমএল 125.78 ml। এখন দেখো তো 125.78 ml আছে কিনা। ইয়েস, এই অ্যান্সারটা অনেক সময় তোমাদেরকে লিটারেও বলতে পারে। ধরো তুমি অ্যান্সারটা বের করছো মিলিলিটারে, কিন্তু অপশনে দেওয়া আছে লিটারে। সো তখন তোমরা মিলিলিটারে বের করে দেন বাকিটাকে 1000 দিয়ে ডিভাইড করে সেটাকে কোথায় নিয়ে যাবা? লিটারে নিয়ে যাবা। ওকে, আচ্ছা দেন যাচ্ছে পরবর্তী প্রশ্ন। দেখো 2 লিটার, তাহলে এখানে এটা কিসের মান? ভি এর মান, তাই না? তাহলে ভি কত হবে? 2 লিটার কিন্তু হবে না, ভি হবে 2000। ভি হচ্ছে আমার 2000 ml। আচ্ছা, 0.1 মোলার এস এর মান, তাই না? এস এর মান। ওকে, কপার সালফেট 5 অণু পানি, এটার আণবিক ভরটা একটু সিনসিয়ারলি হিসাব করতে হবে। আমি তোমাদেরকে আণবিক ভরটা একটু হিসাব করে দেখাই। কপার সালফেট 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি তোমরা কিভাবে হিসাব করবা? ফার্স্টে আসো, কপার কত? 63.5, সালফার কত? 32, 4টা অক্সিজেন কত?
4 ইন্টু 16 প্লাস এখানে ডট থাকলে কিন্তু গুণ না, এই যে ডট এটার পরিবর্তে আমরা প্লাস সাইন ইউজ করব, ডটের পরিবর্তে প্লাস সাইন, 5 অণু পানি তার মানে 5 ইন্টু 18, প্রতি অণু পানির ভর কত 18। এখন দেখো এখান থেকে সঠিক অ্যান্সারটা তোমাদের কত চলে আসে। সো আমি একটু হিসাব করি, 249.5, তাহলে আমাদের এম বা আণবিক ভর কত আসবে 249.5। সো এখানে আমাদের বসাতে হবে 249.5, ঠিক আছে। এই যে এটার এম কত হবে, এম হচ্ছে 249.5, তাহলে বাকি ভ্যালুগুলা আমাদের ঠিক থাকতেছে। সো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবা। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা আশা করি এগুলো সবগুলো এখন তোমরা পারবা। 1.5 লিটারকে মিলিলিটার নিতে হবে, 0.5 মোলার এস এর মান দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সংকেত কি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনের সংকেত হচ্ছে NaHCO3, আর বাকি সমস্ত ভ্যালু আমাকে বলে দিচ্ছে। সো এখান থেকে আমরা এগুলো বের করে ফেলতে পারবো। সো আমাদের 79, তারপরে 80, ঠিক সেম ভাবে দেখো 2 লিটার মিলিলিটারে কনভার্ট করব, 0.2 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি কি পরিমাণ ভ্যালু আছে, সো এগুলো আমরা ঠিক সেম ভাবে আমরা হিসাব করে ফেলতে পারবো। আচ্ছা আর এই প্রশ্নটা আসা, আমরা একটু এই প্রশ্নটা সমাধান করে ফেলি। 82 নাম্বার কোশ্চেনটা বলছে 1 লিটার সালফিউরিক অ্যাসিডের ডেসিমোলার দ্রবণে দ্রবের পরিমাণ কত গ্রাম। সো এখানেও ঠিক ডাব্লিউ বের করতে বলছে। সো নেক্সট প্রশ্ন হচ্ছে, নাম্বারটা দেখে নেই, এটা হচ্ছে 82 নাম্বার, 1 লিটার সালফিউরিক অ্যাসিডের ডেসিমোলার দ্রবণ। সো 82, সো ভি হচ্ছে 1 লিটার ইজ ইকুয়ালস টু 1000 মিলিলিটার। এস হচ্ছে কি, এস হচ্ছে ডেসিমোলার, তাহলে মোলার, সেমিমোলার, ডেসিমোলার। ডেসিমোলার মানে 0.1 মোলার, মনে রাখো এটা ডেসিমোলার মানে 0.1। এম কত 98, কেন আমরা কাকে নিয়ে কাজ করতেছি, সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতেছি, H2SO4, ঠিক আছে। আচ্ছা আর ডাব্লিউ এর মান কত সেটা আমাকে বের করতে হবে। সো SVM ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ, বা ডাব্লিউ সমান সমান SVM বাই 1000, ডাব্লিউ সমান সমান SVM বাই 1000, বা ডাব্লিউ সমান সমান SVM, এস এর মান কত, এস এর মান হচ্ছে 0.1, ভি কত, ভি হচ্ছে 1000, এম কত 98 বাই 1000। সো এখান থেকে দেখো 1000 যদি কাটাকাটি হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে 0.1 ইন্টু 98, 9.8 অ্যান্সার আসবে হচ্ছে 9.8। দেখি আমাদের অপশনে 9.8 আছে কিনা, দেখো ঘ নাম্বারটা 9.8, আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। সো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে ডাব্লিউ এর মান বের করতে বলতেছে। সো একই সূত্র, একই ফর্মুলা, অনেক সময় আমাদেরকে ভি গুলাকে মিলিলিটারে না দিয়ে লিটারে দিচ্ছে, আমাদেরকে সেই ক্ষেত্রে লিটার থেকে মিলিলিটারে কনভার্ট করে দেন আমাকে ডাব্লিউ বের করতে হবে। সো চলো আমরা নেক্সট আইটেমের প্রশ্নগুলোতে চলে যাই। নেক্সট প্রশ্ন ফলো করো, দেখো যেটা বলেছে যে 100 ml, তো 100 ml মানে কি বলতো, ভি এর মান, তাই না, 100 ml মানে ভি এর মান। ডেসিমোলার, ডেসিমোলার বলতে এস এর মান, এস এর মান কত বলতো, একটু আগে বলেছিলাম ডেসি মানে কত 0.1। আচ্ছা কস্টিক সোডা, এই যে কস্টিক সোডা, এই যে নামগুলো দিচ্ছে, এই নামগুলো তো জানতে হবে। কস্টিক সোডা মানে কি বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের এম কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের এম হচ্ছে 40। সো আমরা এখান থেকে কয়টা তথ্য পাচ্ছি, 3টা পাচ্ছি। কি কি পাচ্ছি, ভি হচ্ছে 100, এস হচ্ছে 0.1, আর কস্টিক সোডা তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, যার এম আণবিক ভর হচ্ছে 40। তাহলে এখান থেকে বের করতে হবে ডাব্লিউ, কি পরিমাণ, কি পরিমাণ মানে কি যাচ্ছে, ডাব্লিউ যাচ্ছে। সো ডাব্লিউ এর মান কত হবে এটা বের করতে হবে। সো ডাব্লিউ এর মান হবে সম্ভবত 0.4 গ্রাম, 0.4 গ্রাম। আচ্ছা তো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, যে সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণে দ্রবের ভর কত, সেমিমোলার দ্রবণে দ্রবের ভর কত। সো আসলে আমরা এটার অ্যান্সার প্রসিডিউরে যাই। সোডিয়াম কার্বনেট তার মানে এটার আণবিক ভর কত 106। সেমিমোলার যেহেতু বলেছে, সেমিমোলার তার মানে এটা ফিক্সড ভ্যালু, ফিক্সড ভ্যালু। সেমিমোলার মানে এস এর মান হবে 0.5 মোলার। আচ্ছা ভি এর মান কিন্তু প্রশ্নে বলে নাই, ভি কত হবে এটা আমাদেরকে প্রশ্নে বলে নাই, বাট আমরা মোলারিটি সবসময় হিসাব করি প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটারে সে কতটুকু দ্রবীভূত করতেছে। সো যেহেতু প্রতি লিটারে হিসাব করতেছে, দ্যাট মিনস যদি মিলিলিটারে বলি তাহলে প্রতি লিটার মানে কি 1000 ml না, মানে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 মিলিলিটার। সো প্রতি লিটারে হিসাব করা মিন্স প্রতি 1000 ml এ হিসাবটা আমরা করতেছি আর কি। সো এজন্য ভি হচ্ছে 1000, ডাব্লিউ এর মান কত, সো এসভিএম 1000 ডাব্লিউ, এই ভ্যালুগুলো বসাও, এস এর মান 0.5 বসাও, এম এর মান 106 বসাও, আর হচ্ছে কি যে ডাব্লিউ এর মান বসাও, দেন ডাব্লিউ তো বের করবো, সরি ভি এর মান বসাও, দেন এখান থেকে আসবে কত গ্রাম, 53 গ্রাম। সো আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে
53। সো এই যে 53 গ নাম্বারটা। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 1 মিলিমোল ম্যাগনেসিয়াম কার্বনেট সমান সমান কত গ্রাম? আচ্ছা, সো ফার্স্টে আসো এটা আমরা কিভাবে করব। ফার্স্টে আমাদেরকে বের করতে হবে 1 মোল। সো ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট। সো ম্যাগনেসিয়ামের ভর কত বলো তো? 24, তাই না? প্লাস কার্বন কত? 12, প্লাস অক্সিজেন 348, তাহলে 84 গ্রাম। 84 গ্রাম। আচ্ছা, এবারে যেতে হবে 1 মিলিমোল। সো চলো আমরা 1 মিলিমোলের অ্যান্সারটা কিভাবে করা যায় এই পার্টটুকু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো দেখো, যে কোনো কিছুর মিলিতে যদি যেতে চাই, যে কোনো কিছু যদি মিলিতে আমরা যেতে চাই, তখন আমরা কি করি বলো তো? 1000 দিয়ে ভাগ করি। কি করি? 1000 দিয়ে ভাগ করি। সো 84 কে 1000 দিয়ে ভাগ করো, অ্যান্সার কত আসবে? 0.084 এত মোল। এত মোল না তো, এত গ্রাম। তো মনে রাখতে হবে যে কোনো কিছুর মিলি মানে 1000, সেন্টি মানে 100। সো যেহেতু 1 মিলিমোল বলছে, যেই ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুকে আমরা 1000 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। সো 0.084। দেখো ঘ নাম্বারটা আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, আধা লিটার তার মানে কি? 0.5 লিটার। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে কিন্তু মার প্যাচ আছে। আধা লিটার তার মানে 0.5 লিটার। সো এটার আরেকটা টার্ম হচ্ছে V = 500 ml। V = 500 ml ইজ ইকুয়াল টু কি? আধা লিটার। ঠিক আছে, 0.1 মোলার ঘনমাত্রা। এস এর মান বলে দিচ্ছে। সোডিয়াম কার্বনেটের ভর কত? তো সোডিয়াম কার্বনেট যেহেতু বলছে, M কত হবে? 106। M কত হবে? 106। এর ভরটা W এর বের করতে হবে। ভর মানে কি বলতো? W। ভর মানে W বের করতে বলছে আমাকে। আচ্ছা, ওকে, গেল এটা। আচ্ছা, যাচ্ছি আমি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, যে 10 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে কত গ্রাম 0.1 মোলার HCl লাগবে? আচ্ছা, এই টাইপের কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট আইটেমের, তো আমাদেরকে এইগুলো আসলে ইকুয়েশন ভিত্তিক সমাধান করতে হবে। তো চলো আমরা 87 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, এই 87 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব। 87। সো 87 নাম্বার কার কার কথা বলছে? আগে আসো, কার কার কথা বলছে? সোডিয়াম কার্বনেট এবং HCl। সো আগে বিক্রিয়া হবে, তাই না? তাহলে HCl আর সোডিয়াম কার্বনেট Na2CO3। তো বিক্রিয়া করো, সোডিয়াম যাবে ক্লোরিনের সাথে, সোডিয়াম ক্লোরাইড। কার্বনেট মূলক থেকে তৈরি হবে কে? কার্বন ডাই অক্সাইড। আর এই হাইড্রোজেন আর এখানে থাকবে অক্সিজেন, মিলে তৈরি হবে পানি। দেন বিক্রিয়া ব্যালেন্স করতে হলে যেহেতু সোডিয়াম 2টা, তাহলে এখানে একটা 2 দাও, এখানে 2 দিলে ক্লোরিন 2টা হয়ে যাচ্ছে, এখানে একটা 2 দাও। আচ্ছা, সো আমার বিক্রিয়াটা মোটামুটিভাবে কি হয়ে গেল? বিক্রিয়াটা মোটামুটিভাবে ব্যালেন্স হয়ে গেল। এবারে আসো, আমরা এই HCl এর আয়তন হচ্ছে V1, ঘনমাত্রা হচ্ছে S1, আর সোডিয়াম কার্বনেটের আয়তন হচ্ছে V2, ঘনমাত্রা হচ্ছে S2। তাহলে সূত্র কি হবে? সূত্র হবে এরকম, V1S1 = 2 V2S2। এখানে একটা শর্টকাট হচ্ছে এরকম, যে অ্যাসিডের সহগ বসবে ক্ষারের সাথে বা ক্ষারকের সাথে, আর ক্ষারকের সহগ বসবে অ্যাসিডের সাথে। সো অ্যাসিডের সহগ কত? 2, এটা গেল ক্ষারকের সাথে। এবারে আসো, তাহলে সূত্র দাঁড়ালো এটা, V1S1 = V2S2। এবারে আসো আমরা একটু তথ্যগুলো নেই, যে অ্যাসিডের কি কি আছে। আচ্ছা, অ্যাসিডের আছে হচ্ছে, ক্ষারকের তথ্য হচ্ছে 10 ml 0.2 মোলার। সো তথ্য বসাও, এখানে বসাও 10 10, আর এখানে বসাও 0.2। আচ্ছা, অ্যাসিডের কি কি তথ্য পাচ্ছি? অ্যাসিডের তথ্য পাচ্ছি হচ্ছে যে কে প্রশমিত করতে কত গ্রাম 0.1 মোলার HCl লাগবে। আচ্ছা, ফাইন। তো কত গ্রাম বলছে, যেহেতু 0.1 মোলার, তাহলে অ্যাসিডের, দেখো অ্যাসিডের কিন্তু ঘনমাত্রা আমাকে বলে দিচ্ছে 0.1 মোলার। অ্যাসিডের ঘনমাত্রা আমাকে বলে দিচ্ছে। সো ফার্স্টে আমি আসলে অ্যাসিডের ঘনমাত্রা বের করি। সো 0.1 মোলার। সো আমরা এখান থেকে বের করব V1। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? V1 = 2 × 10 × 0.2 ডিভাইডেড বাই 0.1। আচ্ছা, সো এখান থেকে আগে অ্যান্সারটা বের করে দেখি। 2 × 10 × 0.2 ভাগ 0.1, 40। তাহলে V আসলো কত? 40 ml। আচ্ছা, সো যেহেতু আমাদেরকে প্রশ্নে কি চাইছে? W চাইছে। সো আমাদেরকে আরেকটা প্রসেসে যেতে হবে, সেটা হচ্ছে SVM = 1000 W, বা W = SVM বাই 1000। এবারে S কত? এই যে HCl এর S কত? 0.1। HCl এর V কত, যেটা মাত্র বের করছি 40। HCl এর আণবিক ভর কত? 36.5।
HCl এর তাহলে পরিমাণ কত হবে সেটা আমরা এখান থেকে অনায়াসে পেয়ে যাব। সো দেখো কত পাচ্ছি আমরা পাচ্ছি 0.1 40 36.5 1000 0.146 গ্রাম 0.146 গ্রাম। সো দেখো এখান থেকে 0.146 গ্রাম নামে কোনো অপশন আছে কিনা ক নাম্বারটা। তো এখানে ডাবল প্রসিডিউর আমরা ফলো করলাম। ফার্স্টে আমরা হচ্ছে কি যে ঘনমাত্রা বের করব, সরি ফার্স্টে আমরা আয়তন বের করব, দেন আমরা যাব SVM কি 1000 W, SVM 1000 W। আচ্ছা, এটা ঐকিক নিয়মে আরো বিভিন্ন নিয়মে সমাধান করা যেতে পারে, বাট আমি তোমাদেরকে জাস্ট একটা প্রসিডিউর দেখালাম। আচ্ছা, এবারে আসো কি বলতেছে যে 200 ml দ্রবণে, সো কি দেওয়া আছে বলতো V, 200 ml মানে কি V, কত গ্রাম, তার মানে কি চাইছে W চাইছে, যে W সমান কত হবে, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে আমাকে M বলে দিচ্ছে, M দ্রবীতে থাকলে এর ঘনমাত্রা সেমিমোলার, খেয়াল করো সেমিমোলার, তার মানে এখানে তোমাকে S বলে দিচ্ছে, S কত, S হচ্ছে 0.5, সেমিমোলার মানে S কত হবে, S হচ্ছে আমার 0.5। তাহলে V বলে দিচ্ছে প্রশ্নে, তারপর W আমাকে বের করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত 40, তাই না, 40 আণবিক ভর, তাহলে S বলে দিচ্ছে, V বলে দিচ্ছে, M বলে দিচ্ছে, W বের করতে হবে। সো এই টাইপের কোশ্চেন আমরা কি করেছি, সমাধান করেছি। সো আশা করতেছি এগুলো আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে A পাত্র, এখন B পাত্র, দুইটা পাত্র দেওয়া আছে। তো এখানে আমাদের এই প্রশ্নটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। সো চলো আমরা এটাকে সমাধান করি। এখানে উদ্দীপকে কি বলছে দেখো, ভালো মতো পড়তে হবে। এ পাত্রে সিমেন্ট শিল্পের প্রধান উপাদান, এখন প্রশ্ন হচ্ছে সিমেন্ট শিল্পের প্রধান উপাদানের নাম কি, ক্যালসিয়াম কার্বনেট। মনে রাখবা সিমেন্ট শিল্পের প্রধান উপাদানের নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ও পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড, পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের সবার জানা উচিত, কেমিস্ট্রি পড়তে হলে বায়োলজিও পড়তে হবে। পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড ব্যবহৃত হয়েছে। সো এই পাত্রে সিমেন্ট শিল্পের প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট ও পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে এ পাত্রে। আচ্ছা, এবারে বলতেছে এ পাত্রে উৎপন্ন লবণের, এখন আমাদের আগে বিক্রিয়া করতে হবে, বিক্রিয়া করে দেখতে হবে যে কোন লবণটা উৎপন্ন হয়। সো ফার্স্টে আমরা দেখব বিক্রিয়া। তো বিক্রিয়াটা দেখো কি বলতেছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড এবং সিমেন্ট শিল্পের প্রধান উপাদান, বিক্রিয়া হচ্ছে। তো ক্যালসিয়াম যাবে ক্লোরিনের সাথে, উৎপন্ন করলে ক্যালসিয়াম ক্লোরাইড, যোজনী এক্সচেঞ্জ হবে, CaCl2 হবে। কার্বনেট মূলকের মধ্যে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড গ্যাস লুকায়িত অবস্থা থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর যেহেতু এখানে অক্সিজেন ছিল 3টা, যা 2টা আমি ব্যবহার করেছি, বাকি অক্সিজেন আর এখানে আছে হাইড্রোজেন, মিলে কি তৈরি হবে, পানি তৈরি হবে। সো এখানে লবণ কোনটা বলো তো, এখানে লবণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, উৎপন্ন লবণ বলেছে, সো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে। এবার আসো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি বলতেছে দেখো, আধা লিটার তার মানে কত 500 ml, 500 ml ডেসিমোলার তার মানে কত 0.1 মোলার, ঠিক আছে। সো এবার বাকি তথ্য, সো ডেসিমোলার বলছে মানে 0.1, আধা লিটার বলছে তার মানে হচ্ছে 500 ml, আর আণবিক ভর, লবণের আণবিক ভর, ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর 111। W কতটুকু W এর প্রয়োজন হবে, কতটুকু যৌগের প্রয়োজন হবে। সো এখান থেকে আমরা দেখো সমস্ত ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে রেজাল্ট পাচ্ছি কত 5.55 পাচ্ছি আর কি। সো 89 এর সঠিক অ্যান্সার হচ্ছে 89 এর সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা 5.55। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো উদ্দীপকের এ পাত্রে উৎপন্ন গ্যাস অম্লধর্মী, এটা সত্য। এ পাত্রে উৎপন্ন গ্যাস অম্লধর্মী, এ পাত্রে কোন গ্যাস উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারে। সো এটা সত্য, 1 নাম্বার পয়েন্টটি সঠিক। আচ্ছা, 2 নাম্বার, বি পাত্রে উৎপন্ন যৌগটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কার্বনিক অ্যাসিড যেহেতু দুর্বল অ্যাসিড, খেয়াল করো কার্বনিক অ্যাসিড যেহেতু দুর্বল অ্যাসিড এবং বি পাত্রে যে যৌগ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা একটু এখান থেকে যদি আমরা দেখাই তাহলে একটা ভালো বোঝা যাবে। এখানে চিত্রটা ফলো করো, এ পাত্র থেকে যে কোনো একটা গ্যাস উড়ে যাচ্ছে কোথায়, বি পাত্রে, আর বি পাত্রের মধ্যে কি আছে, পানি আছে। তাহলে এ পাত্র থেকে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর বি পাত্রের মধ্যে আছে পানি, তাহলে এদের মধ্যে একটা বিক্রিয়া হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে কি উৎপন্ন হতে পারে, কার্বনিক অ্যাসিড। তাহলে কার্বনিক অ্যাসিড যেহেতু দুর্বল অ্যাসিড, সেইটা আংশিক বিয়োজিত হয় এবং আংশিক তড়িৎ পরিবহন করে। তো এজন্য এখানে বলতেছে যে বি পাত্রে উৎপন্ন যৌগটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, খুব প্রবল তড়িৎ বিশ্লেষ্য এমনটা সে বলে নাই, সো এটাও সত্য। আর 3 নাম্বার পয়েন্ট, বি পাত্রে সংঘটিত বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া, এটা মিথ্যা। এখানে রেডক্স বিক্রিয়া হবে না, এটা হবে নন রেডক্স বিক্রিয়া, কেননা এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে নাই, আমাদের জারণ মানের কোনো পরিবর্তন ঘটে নাই। যদি আমরা এটাকে জারণ মান ভাগও করতে চাই, দেখো সবার জারণ মান বিক্রিয়ক এবং উৎপাদে সেম। এখানে কার্বনের জারণ মান কত +4, অক্সিজেন -2, হাইড্রোজেন +1, ইভেন এই জায়গাতেও হাইড্রোজেন কত +1, কার্বন
+4 অক্সিজেন -2। সো যেহেতু জারণ মানের কোনো পরিবর্তন ঘটে নাই সেহেতু আমি এটাকে কখনোই রেডক্স বিক্রিয়া বলতে পারবো না, এটা হবে একটা নন রেডক্স বিক্রিয়া। কোন বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া। সো যেহেতু এটা নন রেডক্স বিক্রিয়া, সো 3 নম্বর পয়েন্টটা মিথ্যা, 1 এবং 2 সঠিক, তাহলে আমরা ক নাম্বার এর সাথে এগ্রি করব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি বলতেছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত? সমস্ত তথ্য আমাকে প্রশ্নে বলে দিচ্ছে। 100 ml কিসের মান? ভি এর মান। 0.5 মোলার কিসের মান? এস এর মান। সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এম কত হবে? এম হচ্ছে 40, তাহলে এম আছে, এস আছে, ভি আছে, ডাব্লিউ কত? ডাব্লিউ কত হবে? সো এখানে 2 গ্রাম। আশা করি তোমরা এটা সবাই অ্যান্সার বের করতে পারবা। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে আমাদেরকে, যে 92 কি বলতেছে দেখো, যে বিক্রিয়া পাত্রে, খেয়াল করো, বলতেছে যে বিক্রিয়া পাত্রে প্রয়োজনীয় পরিমাণ, বিক্রিয়া পাত্রে প্রয়োজনীয় পরিমাণ ভিনেগার যোগ করা হলে উৎপন্ন লবণের আণবিক ভর কত হবে? আচ্ছা, আমাদেরকে এখন বিক্রিয়া করতে হবে। সো এখানে কে আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর ভিনেগার মানে কি বলতো? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। আচ্ছা, তাহলে এখান থেকে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারবে? বিক্রিয়া করে উৎপন্ন করতে পারবে হচ্ছে CH3COONA, CH3COONA, আর H আর OH মিলে উৎপন্ন হবে হচ্ছে পানি। আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের লবণ। কি নাম লবণের? সোডিয়াম ইথানয়েড। এবার আসো এই লবণের ভর কত? সোডিয়ামের ভর কত? 23 প্লাস অক্সিজেন 2টা, তাহলে 16 + 16 কত হচ্ছে? 32। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন আছে 3টা, তাহলে 3টার ভর হচ্ছে 3। আর কার্বন আছে কয়টা? এই একটা আর এই একটা 2টা। সো 12 + 12 প্লাস কত? 24। এখন টোটাল ভরটা যদি আমরা বের করতে চাই তাহলে কত হচ্ছে? সোডিয়াম হচ্ছে 23 প্লাস অক্সিজেন 16 32 প্লাস 3টা হাইড্রোজেন 3 প্লাস 24 82। লবণের ভর কত পেলাম আমরা? 82 গ্রাম। সো তাহলে এখান থেকে আমরা সঠিক অ্যান্সার দেখি 82 আছে। গ নাম্বারটা দেখো, আমাদেরকে বলতেছে যে সঠিক অ্যান্সারে গ নাম্বারটা হবে। সো গ নাম্বারটা আমরা 82 অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। গ নাম্বারটা আমরা 82 অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। আর বিক্রিয়া পাত্রে আগে থেকেই ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে আমরা ভিনেগার যোগ করতেছি। সো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, এটা কিন্তু আমার ভিনেগারে পাওয়া যায়। এই যে ভিনেগারের মধ্যে যে অ্যাসিড পাওয়া যায় তার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের এখান থেকে এইটাই হবে কি সঠিক অ্যান্সার। ওকে, তো সবার শেষে আমি তোমাদেরকে এইটাই বলবো যে এখানে আমাদের যতগুলো এমসিকিউ ছিল আমরা কিন্তু সবগুলো এমসিকিউ তোমাদেরকে সলভ করে অথবা তোমরা নিজেরা যেন সলভ করতে পারো এরকম কিছু মান, তথ্য, ভ্যালু, যাবতীয় যা কিছু আছে সবগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের সম্পূর্ণ বইটি কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে যেরকমভাবে তোমরা এখানে দেখতে পারতেছো। তো আমি তোমাদেরকে বলবো যে টেকনিক পাবলিকেশন এবং টেকনিক ইজি এডুকেশন এর সমন্বয়ে রচিত যে ইজি কেমিস্ট্রি বইটি, এটা তোমরা যারা রসায়নে দুর্বল আছো তাদের জন্য তো সহায়ক হবেই, প্লাস রসায়নে যারা আরও বেশি ভালো করতে চাও তোমাকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা এখানে একদম খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অতএব কেমিস্ট্রিতে যদি ভালো করতে চাও এই বইটি হতে পারে তোমাদের জন্য একটি বেস্ট অপশন। এজন্য তোমাদেরকে জাস্ট এই বইটি সংগ্রহ করতে হবে এবং যেই টপিকের সমস্যা হয় সেই টপিকের কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখতে হবে। আশা করতেছি তাহলে রসায়ন সংক্রান্ত যাবতীয় যত রকমের সমস্যা আছে সকল সমস্যারই তোমরা সমাধান পেয়ে যাবা। তো আমি আশা করব যে আমার প্রিয় শিক্ষার্থীরা এই বইটি সংগ্রহ করবে এবং তারা আমার থেকেও ভালো কেমিস্ট্রি জানবে। ঠিক আছে, সো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।